রন জামিন না পাওয়ায় কেসে জিতে গেল পেখম। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পেখমকে বারবার করে বিভ্রান্ত করার চেষ্টা করে রনের উকিল, আর বলে, পেখম ম্যাডাম, আপনি বলুন তো আপনার সাথে ঠিক কি করা হয়েছিল, পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের সামনে বিশ্লেষণ করুন। এরপরেই পেখম বলে, জানি আমার সেটা বলতে খুব কষ্ট হবে, কিন্তু আমি বলবো। পেখমের উকিল বলে, বলো, তোমাকে বলতেই হবে। আর পেখম তখন বলে, যখন আমি অনেক ছোট ছিলাম তখন এই রন ওরফে রানা রায়চৌধুরী আমাদের বাড়িতে যেত। সেই সময় আমাদের বাড়িটা মোটামুটি বেশ ফাঁকাই থাকতো, তেমন কেউ থাকতো না। আর তারপরেই একদিন উনি আমাকে স্নেহ করার নামে ডাকে, আর আমার গায়ে খুব বিচ্ছিরিভাবে হাত দিতে থাকে, যেটা আমার মোটেও ভালো লাগেনি। আমি তখন প্রোটেস্ট করি, কিন্তু উনি আমার কোনো কথাই শোনে না, উল্টে বারবার করে গায়ে হাত দিতে থাকে, যেটা দেখার পর আমার আরও বেশি করে বিরক্ত লাগতে থাকে। এরপরেও আমি ওনাকে অনেকবার বারণ করেছিলাম, কিন্তু উনি আমার কোনো কথাই শোনেননি, উল্টে আরও বেশি করে এই সমস্ত করতে থাকে। এর মধ্যেই রন আবার বলে, আরে এভাবে বলতে দিলে হবে না, তুমি ওকে বিভ্রান্ত করার চেষ্টা করো। রনের উকিল তখন বলে, এসব আপনি কি বলছেন, আমরা তো কিছুই বুঝতে পারছি না। তখনই পেখমের উকিল বলে, কেন, উনি তো স্পষ্টভাবেই সবটা বুঝিয়ে বলছে, তারপরেও বুঝতে অসুবিধা হচ্ছে। পেখম বলে, আমি বারবার করে যখন বারণ করতাম আমার কথা শুনতো না। একবার হোলির দিনে উনি আমাকে সবার চোখের আড়ালে নিয়ে গিয়ে একটা অন্ধকার ঘরে নিয়ে যায়, তারপরে আমার সাথে আবারও সেই অসভ্যতামি করতে চায়। সেদিন আমি ওনাকে ধাক্কা দিয়ে কোনো মতন সেই ঘর থেকে বেরিয়ে আসি। আমার এখন মনে হয় আমি যদি ওই ঘর থেকে বেরোতে না পারতাম তাহলে সেদিনই হয়তো আমার জীবনের শেষ দিন ছিল। এর মধ্যেই ম্যাডাম তো রীতিমতো এগুলো শোনার পর কান্না করতে থাকে, আর বুঝতে পারে একটা মেয়ের সাথে ঠিক কতটা অন্যায় করেছে এই রন ওরফে রানা রায়চৌধুরী। তখনই উকিল ম্যাডাম বলে, দেখেছেন তো ইয়োর অনার, আমার মক্কেল এই পেখম দত্তের সাথে ঠিক কীরকমভাবে অন্যায় অত্যাচার করেছে রানা রায়চৌধুরী। এর মধ্যেই পেখম তখন ভীষণই কান্নাকাটি করতে থাকে, আর আবিরের কথাই বারবার ভাবতে থাকে। তখনই রনের উকিল বলে, আচ্ছা পেখম ম্যাডাম, আপনি আজ সকালবেলায় কোর্টে আসার আগে ঠিক কি করেছেন? পেখমের উকিল অবজেকশন জানায়, কিন্তু তখনই রনের উকিল বলে, ইয়োর অনার, আমি এই কথাগুলো এমনি এমনি জিজ্ঞেস করিনি, এর পরে যুক্তি আছে বলেই বলছি, আমাকে আমার প্রশ্নগুলো করতে দেওয়া হোক। তখনই বিচারক বলে, ঠিক আছে, আপনি আপনার প্রশ্ন করুন। এরপরেই পেখম বলে, আমি সকালবেলায় উঠে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, তারপরেই কোর্টে এসেছি। কেন? এরপরে রনের উকিল এই ঘটনাটাকে জাস্ট অন্যভাবে মোড় দেয় আর বলে, দেখুন আপনি শুনুন ম্যাডাম, উনি বললো উনি নাকি সকালবেলায় উঠে ঠাকুরের কাছে প্রার্থনা করে এখানে এসেছে। তার আগে কি উনি ব্রাশ করেননি? উনি ফ্রেশ হননি? উনি কি খাবার খাননি? কিন্তু ওই কথাগুলো উনি ভুলেই গেছে বেমালুম। এরপরে বারবার করে পেখমের উকিল প্রোটেস্ট করলেও কোনো লাভ হয় না। তখনই রনের উকিল বলে, উনি তো এই আসল কথাগুলো বলতেই ভুলে গেছেন, তাহলে আর 10 বছর আগের কথা কি বা বলবে, তাই না? আমার কিন্তু যথেষ্ট ডাউট হচ্ছে। অন্যদিকে দেখা যায় পেখমের মা বাবা বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে থাকে। আবির ছুটে চলে এসেছে, আর তখনই কাকাই স্ত্রীকে বলে, দেখ, মায়ের পরে কর্তব্য শেষ করে বউয়ের ওপরে কর্তব্য করতে চলে এসেছে আবির। স্ত্রীরও প্রচণ্ড রাগ হয়। স্ত্রী তখন বলে, দেখাই যাক না কি হয় শেষ পর্যন্ত। আবির বলে, আচ্ছা পেখম কোথায়? তখনই দেখা যায় সুচরিতা বলে, পেখমকে তোরা নিয়ে গেছে, আলাদা একটা ঘরে ওকে বসিয়েছে, সেখান থেকেই সব কিছু বলা কওয়া করছে পেখম। আবির বলে, হ্যাঁ, আমাদেরকে বলা হয়েছিল এমনটাই কিছু হবে, সেটাই হচ্ছে তাহলে। অনিন্দবাবু খুব চিন্তা করতে থাকে আর বলে, জানি না আমার মেয়েটা কি করে সবকিছু মোকাবিলা করছে। ও তো ওই রানা রায়চৌধুরীকে দেখলেই ভয় পেয়ে যায়, আবার এই সমস্ত কথা উঠলে না জানি মেয়েটার কতটা কষ্ট হয়। কিন্তু আবির বলে, আমি জানি পেখম পারবে, পেখমকে পারতেই হবে। পেখম যদি না পারে তাহলে কি করে হবে, তাই না? পেখম পারবে। এর মধ্যেই তখনই দেখা যায় জজ সাহেবকে বলতে থাকে, দেখুন আমি একটা কথা বলছি, এই সমস্ত কিছু মিথ্যে। এই পেখম উল্টোপাল্টা কথা বলছে কোর্টে এসে, কারণ উনি রানা রায়চৌধুরীর থেকে এক্সট্রা কিছু সুযোগ চেয়েছিলেন, যেই সুযোগগুলো দিতে চায়নি রানা রায়চৌধুরী, কারণ তার কাছে সেগুলো বেআইনি বলেই মনে হয়েছিল। আর যেহেতু আমার মক্কেল রানা রায়চৌধুরী সেই এক্সট্রা সুযোগগুলো পেখমকে দেয়নি বলেই পেখম এই সমস্ত করেছে, বদলা নিচ্ছে বলতে পারেন। তখন পেখম বলে, এসব ভুল কথা,
এসব সম্পূর্ণ ভুল। রানা রায়চৌধুরীকে দেখা মাত্রই আমার পুরনো দিনের সমস্ত কথা মনে পড়ে যায়। আমি ভাবি আমি আর ভয় পাবো না, আমি এখন প্রোটেস্ট করবো, আর সেই জন্যই এই কেসটা কোর্টে এসেছে, না হলে এই কেসটা কোর্টে আসতো না। 10 বছর হয়ে গেছে, আমার জীবনে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমি যদি এই কথাগুলোকে এখনই বলতে না পারতাম তাহলে হয়তো আর কখনোই বলতে পারতাম না। সেই জন্য আমার স্বামী আমাকে অনেক সাহস জুগিয়েছে, তাই আমি এখানে এসেছি। এর মধ্যেই পেখম বলে, আর শুধু আমি না, আমার সাথে আরও একজন আছে যিনি কিনা ব্যাঙ্গালোর থেকে প্রোটেস্ট জানিয়েছে সোশ্যাল মিডিয়াতে। এর মধ্যেই রনের উকিল বলে, উনি যেই কথাটা বলছেন সেটা সম্পূর্ণ ভুল ইওর অনার। কোনো মেয়েই ওনার সম্পর্কে অ্যালিগেশন আনেনি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আর যে জানিয়েছিল সে নিজেই নিজের সমস্ত অভিযোগ তুলে নিয়েছে। আর কথাটা শোনার পরেই পেখম চমকে যায় আর বলে, নিশা যে বলেছিল আমাকে সাপোর্ট করবে, আমার পাশে দাঁড়াবে, তাহলে অভিযোগ তুলে নিল কেন? কিছুই তো বুঝতে পারছি না। কোনো একটা গন্ডগোল নিশ্চয়ই আছে, যেটা আমি এখনো ধরে উঠতে পারছি না। এর মধ্যেই নিশা চলে এসেছে গাড়ি করে কোর্টে। আর তখনই আবির বলে, এই মেয়েটাই তো নিশা। হ্যাঁ, আসলে এই মেয়েটার সাথে না আমার কথা হয়েছিল বাবা, জানেন এই মেয়েটাই ওই রনের কুকীর্তি ফাঁস করেছিল, পেখমকে সাপোর্ট করবে বলেছিল। আমি ভাবতেই পারিনি উনি এত তাড়াতাড়ি কোর্টে চলে আসবে। যাক, ভালোই হয়েছে উনি এসেছে। এরপর আবির সেই মেয়েটার সাথে কথা বলতে যাবে বলে ঠিক করেছিল, কিন্তু নিশা আবিরের কোনো কথা না শুনেই চলে যায়, পাত্তাও দেয় না। আবিরের একটু সন্দেহ হয় আর ভাবি কি হলো, মেয়েটা আমাকে ইগনোর করে গেল কেন? বুঝতে পারলাম না কেসটা ঠিক কী হয়েছে। এর মধ্যেই তখনই রনের উকিল বলে, আমি আপনার কাছে একান্তই অনুরোধ করব আমার মক্কেলকে জামিন মঞ্জুর করে দেওয়ার জন্য। আমার মক্কেল কোনো দোষ করেনি ইওর অনার, শুধু শুধু তাকে হ্যারাস করা হচ্ছে, তার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এরপরেই পেখম ভয় পেয়ে যায় আর ভাবে, সর্বনাশ, কি হবে এখন? তাহলে কি রানা রায়চৌধুরী সত্যি জামিন পেয়ে যাবে? জামিন পেয়ে যাওয়া মানে তো ও আবারও আমার চোখের সামনে ঘুরে বেড়াবে। কি করব আমি তখন? এর মধ্যেই দেখা যায় যে ইওর অনার সবটাই বলবে বলে ঠিক করেছে আর বলে, এই কেসের সব কিছু শোনার পর আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এই কেসে রানা রায়চৌধুরীকে জামিন মঞ্জুর করা হলো না। জামিন খারিজ করা এখনই যাবেন না, আরও পুঙ্খানুপুঙ্খভাবে এই কেসে তদন্ত করতে হবে, পুরো ঘটনাটা আবারও বিশ্লেষণ করে দেখতে হবে। রন তো রীতিমতো আশায় ছিল যে এবারে সে জামিন পেয়ে যাবে, কিন্তু না, জামিন কিন্তু সে পায়নি। আর এর জন্য রীতিমতো ভেঙে পড়েছে আর খুব খুশি হয়ে যায় পেখম আর বলে, এটাই তো চেয়েছিলাম আমি, আর এটা যে হয়েছে তার জন্য আমার খুব আনন্দ হচ্ছে, আমি জিতে গেছি। আর এর মধ্যেই রন তো প্রচণ্ড রেগে যায়, স্ত্রীও প্রচণ্ড ভেঙে পড়েছে। আর তখন অন্যদিকে উকিলবাবুরও আর কিছু করার নেই, সেই জন্য নিশাকে নিয়ে আবারও গাড়ি করে রওনা দেয়, যেটা দেখে ফেলেছিল এই পেখম। আর বলে, ওই দেখো আবির, ওই নিশা বলে মেয়েটাকে এই রনের উকিল নিয়ে যাচ্ছে গাড়িতে করে। আমি বিশ্বাসই ছিলাম কিছু একটা হয়েছে গন্ডগোল, এবার তো আমি ওকে ছাড়বো না, এই বলেই গাড়ির পেছনে দৌড়তে শুরু করে দেয়।